পরনে ব্র্যান্ডের জামা, চোখে দামি ফ্রেমের চশমা, আর সেই চশমার দাম কোনো মানুষের একটা গোটা বছরের বেতন। মুখে বড় বড় সংলাপ, ঠিক যেন হীরক রানীর সুযোগ্য বংশধর। কার কথা বলছি বুঝতে পারছেন তো? কালীঘাটের জমিদার অভিষেক ব্যানার্জি। প্রশ্ন মনে আসতে পারে, কি এমন সম্পত্তি আছে ভাইপো? চলুন তবে জমিদার ব্যানার্জির সম্পত্তির একটা ট্রেলার দেখাই। আপনি জানেন নিশ্চয়ই, অভিষেক শুধুমাত্র একজন সাংসদ, তবুও ভাইপোর হলিডে ডেস্টিনেশন পৃথিবীর অন্যতম ব্যয়বহুল দেশ নরওয়ে। সম্প্রতি শহীদ দিবসের মঞ্চে জ্ঞান কপচানোর ঠিক দুদিন আগেই চার্টার বিমানে ফিরেছেন তিনি। ভাবতে পারছেন একজন সাংসদ কতটা টাকা ওড়াতে পারেন? এদিকে চলতি বছরের নির্বাচনের হলফনামায় উল্লেখ আছে, আয় বৃদ্ধির পর হাতে তার ছিল নগদ মাত্র 7,73,335 টাকা। চোখে ভাইপোর 86,000 টাকার চশমা। চোখ তো কপালে উঠে যাবেই। শুধু তাই নয়, যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রানী এত বড় বড় কথা বলে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে মোটেও ভরসা করে না ভাইপো। তাই নেই স্বাস্থ্যসাথী কার্ডও। নিজের চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাইতেই ভরসা অভিষেক বাবু। কেন সরকারি হাসপাতালে ভর্তি হলেন না? কারণ আপনি জানেন, এই 20 জন মানুষের মতোই আপনারও দৃষ্টি ফিরে না পাওয়ার চান্স থাকতেই পারে। অভিষেক বাবু নিজেকে জনগণের চাকর বলেন, আর এই অভিষেক বাবুই আবার গরিব লোকের চায়ের দোকান উচ্ছেদ করে 150 কোটি টাকার এসকেলেটর লাগানো বাড়ি তৈরি করেছেন, যার নাম শান্তিনিকেতন। বাংলার মানুষের শান্তি চিবিয়ে দিব্যি শান্তিতে রয়েছেন। বিদেশি কোম্পানির জল গলায় ঢালছেন। 60 লক্ষ টাকা দামের 5টা কালো ফরচুনা চড়ে বেড়াচ্ছেন। এমনকি তার শালিকার গাড়ির দাম 2 কোটি। এইসব আয়ের উৎস কি বলতে পারেন অভিষেক বাবু? কালীঘাটে 35টি প্লটেও শোনা যায় আপনার বংশের জালিয়াতরাই জড়িয়ে। সেটাই বা হলো কি করে? তাহলে কি ধরে নেওয়া যায় এই সমস্ত টাকা আসে লিপস অ্যান্ড বাউন্স কয়লা গরু চুরি করে?